ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পিডিএফ চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল বিচির ভর্তা। খুব সুস্বাদু একটু খাবার। প্রথমত আমি কাঁঠাল বিচিগুলো ছুলে ভালো করে ধুয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করব। আমি ঢেকে দিয়েছি এখানে ঢাকনা দিয়ে। আপনারা আপনাদের সুবিধা মতো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পর দেখেন যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আপনি দেখতে পাচ্ছেন কীরকম স্টাইলটা হবে। এরপর সিদ্ধ হওয়ার পর আমি কাঁঠাল বিচিগুলো আলাদা পাত্রে ছেঁচে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যেন বাটার সময় সুবিধা হয়। অন্য একটা প্যানের মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। খুব সুন্দর একটা কালার হবে এবং এই শুকনো মরিচ ভাজা শুকনো মরিচের সাথে ভর্তাটা বানালে খুবই টেস্টি হয়, মুখে লেগে থাকার মতো খুবই ভালো এবং দেখতে কালারটা দেখতে চমৎকার হয়। আমার শুকনো মরিচ প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি ঘন শুকনো মরিচ, তারপর রসুন, ভালো করে কয়েক কোয়া রসুন নেব। রসুনটা একটু বেশি দিলে ভালো। আর মনে রাখবেন শুকনো মরিচটা বেশি পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণে দিলে কাঁঠাল বিচি যেহেতু মিষ্টি, শুকনো মরিচটা যেহেতু জাল, দুইটা কম্বিনেশনে খুবই টেস্ট হবে খাবারটা। এখন আমি ভালো করে পাটা ধুয়ে নিব। ধোয়ার পর আমি শুকনো মরিচ এবং রসুনের পরিমাণ মোটামুটি আমি কয়েকটা বেশি দিয়েছি। দুই ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে বেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে নিব পরিমাণ মতো, আপনাদের টেস্ট ওয়াইজ, আপনারা যেরকম টেস্ট খেতে চান। ভালো করে বেটে নিব, একদম স্ম্যাশ করে বাটার পরে তারপরে এখন আমি যে কাঁঠাল বিচিগুলো আমি থেতলে নিয়েছিলাম, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, এখন বাটতে খুব ইজি হবে আমাদের জন্য। দেখেন কাঁঠাল বিচিগুলো গুঁড়ো করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি ভালো করে বেটে নিব। কাঁঠাল বিচিগুলো যখন ভালো করে বেটে নেবে, এখানে আর একটা জিনিস অ্যাড করতে চাই আমি। আপনি এখানে মরিচ এবং রসুনের সাথে চাপা শুটকিও দিতে পারেন। চাপা শুটকি ভালো করে পুড়ে বা তেলে ভেজে দিতে পারেন, খুব টেস্টি একটা খাবার এবং খুবই সুস্বাদু। আমার কাঁঠাল বিচিগুলো ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি পুরো মিশ্রণটাকে এখন আলাদা একটা পাত্র নেব, পাত্রের মধ্যে ভালো করে মিক্স করব। দেখছেন, ভালো করে মিক্স করার পরে আমি এখন আরেকবার বাটা দেবো যেন পুরাটা মিক্সড হয়ে যায়। এর টেস্ট হবে অন্যরকম মজা, অন্যরকম। না খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না, খুবই টেস্টি। গরম গরম ভাত দিয়ে খাবেন। এবং কাঁঠাল বিচিগুলো যখন ভর্তা করবেন অবশ্যই দেখে নেবেন কাঁঠাল বিচিগুলো খুব ভালোভাবে শুকিয়েছে কিনা। শুকনো কাঁঠাল বিচিগুলো ভর্তাটা অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা খুবই ঝরঝরে হয়েছে এবং অদ্ভুত রকম টেস্ট হয়েছে খাবারটা। আমি খুবই মজা করে খেয়েছি এবং আমার ফ্যামিলি। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সবসময় আমার চ্যানেলটাকে উপভোগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।